আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে টেবিল তৈরি করতে হয়। স্পেশালি যারা এক্সেলে নতুন কাজ শিখছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আপনাদেরকে একটা মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং উপরে যে লেখাগুলি দেখতে পাচ্ছেন এ বি সি ডি এফ জি এইচ, এগুলি মূলত রো ইন্ডিকেশন করে, এবং নিচে 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি দেখতে পাচ্ছেন, এগুলি কলাম ইন্ডিকেশন করে। তো আপনি যে কোনো জায়গা থেকে টেবিল শুরু করতে পারবেন। এখানে 1 থেকেও শুরু করতে পারেন। 1 থেকে আপনি যদি 10 পর্যন্ত আসেন তাহলে এখানে 10 ঘর ইন্ডিকেশন করে, এবং পর্যন্ত আসলে এখানে 5 ঘর আপনি নিতে পারবেন, এবং আপনার পছন্দ মতো আপনি চাইলে আরও বেশিও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার আপনি 1 বা এ থেকে শুরু না করে আপনি এখানে মাঝখান থেকেও শুরু করতে পারবেন। D7 থেকে শুরু করতে পারবেন। কোনো সমস্যা নেই। আপনার যে কোনো জায়গা থেকে টেবিল তৈরি করতে পারবেন। তো টেবিল তৈরি করার জন্য ফার্স্টে আপনারা, ধরুন আমি এখানে ৮ নাম্বার থেকে টেবিল শুরু করব। ৮ এর সি থেকে, এটা হচ্ছে ৮, কলাম নম্বর ৮ এবং রো নম্বর হচ্ছে সি। তো এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করে এই যে মোটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন সাদা, এটা থাকা অবস্থায় আপনি মাউসের লেফট বাটন জাস্ট চেপে ধরবেন। চেপে ধরে এইভাবে ডান দিকে টান দিবেন। এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবেন। নিয়ে এসে দেখুন আমার যে পর্যন্ত এই পাশে নিয়েছি রো, এবং কলাম আমি নিয়েছি 20 পর্যন্ত। দেন এখানে আমি মাউসটা ছেড়ে দেব। আপনারা এইভাবে মাউসটা ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে উপরে চলে যাবেন। উপরে এখানে দেখতে পাচ্ছেন বটম বর্ডার নামে একটি অপশন। এখানে একটা ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে নিচের দিকে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। এখানে ওয়াল বর্ডার্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা টেবিল তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে জুম করে দেখাই। দেখুন এখানে টেবিল তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা মূলত টেবিল তৈরি করতে পারবেন। এখন যদি মনে হয় যে টেবিল আপনার প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গেছে বা অতিরিক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ডিলিট করবেন কিভাবে? তো সেম ভাবে এইভাবে জাস্ট মাউসটা ড্র্যাগ করে নিয়ে আসবেন এখানে। ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে একটা ডিলিট অপশন পাবেন। ডিলিট বাটনে ক্লিক করবেন। দেন আপনি যে কলামটি সিলেক্ট করেছেন সেটা এখানে এন্টার কলাম এটা চুজ করে দেবেন। দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে দেখুন সাথে সাথে আমার কলামটি ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনার মন চায় যে আমি আরও একটি কলাম এখানে অ্যাড করবো, সেক্ষেত্রে কী করবেন? এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করে এইভাবে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে এভাবে নিয়ে আসবেন, চেপে ধরে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে উপরে এখানে দেখতে পাচ্ছেন বটম বর্ডার নামে একটি, অল বর্ডার্স নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অল বর্ডার্স এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন দেখুন এখানে টেবিল ইনসার্ট হয়ে গেছে। তো মূলত এইভাবে আপনারা এক্সেলে টেবিল তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।